মোমো পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। তো বাইরে, বাইরে আমি হচ্ছি মোমো পাগল মানুষ। তো রাত ১২টা বাজে তখন এত মোমো খেতে ইচ্ছে করলো। তো কি করব? আমি আবার নাছোড়বান্দা। যখন যেটা খেতে ইচ্ছে করে তখনই আমি বানিয়ে খাই। তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এখন আমি ১ কাপ ময়দা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প, অল্প পানি দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিলাম। তো ভালো করে ডোটা মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে এখানে আমি চিকেনটাকে ভালো করে কিমা করে নিলাম। কিমা করে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের কুচি, আদা রসুন বাটা, তার সাথে দিলাম গোলমরিচের ফাঁকি আর দিয়ে দেব সয়া সস। তো এরপর দিব যেটা সেটা হচ্ছে গরম করে ভালো করে সয়াবিন তেল আমি এখানে গরম করে দিলাম। এটা দেওয়ার পর ঘ্রাণটা এত সুন্দর আসছিল যা বলার মতো না। তো এখন আমি সেই ডোটাকে নিয়ে নিলাম। নিয়ে আমি কোনোরকম আমি তেমন মোমো বানাতে পারি না। তাও কোনোরকম মানে বানিয়ে নিলাম। কারণ আমার খুব খেতে ইচ্ছে করছে না। এখন আমি কি করব? আমি তো বানাতে পারি না। তাও আমি ট্রাই করলাম দেখি কেমন হয়। যাই হোক যেমনই হয়েছে না কেন আমার মোমো খেতে হবে সেজন্য নিলাম। তো আমি এখন এখানে মোমো বানিয়ে নিলাম। এদিকে স্টিমে ভালো করে তেল মেখে নিলাম। মেখে তারপর এক, এক করে আমি মোমোগুলা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি নিচে পানি দিয়ে পরিমাণ মতো পানি এখানে দিয়ে তারপর এখানে বসিয়ে দিলাম। বানিয়ে নিব ডিপিং সস। তো ডিপিং সস বানাতে আমার এখানে লাগছে চিলি ফ্লেক্স, লাগছে সাদা তিল, চিলি পাউডার লাগছে, আর লাগছে একদম গরম করা তেল। তো এটি একসাথে মিক্সড করে আমি ছেঁকে নিব। ছেঁকে নিয়ে সেই গরম করা তেলে আর সামান্য পরিমাণ তিল দিয়ে আর একটু সয়া সস দিয়ে ব্যাস হয়ে গেল আমার ডিপলিং সস। আসলে এই সসটা দিয়ে মোমো খেতে অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ অনেক মজা লাগে। তো এদিকে আমার একদম মোমোগুলা স্টিম করা হয়েছে। তো আমি এখন পরিবেশন করার পালা। এখন আমি এগুলো একদম সাজিয়ে নিয়েছি। সাথে একটু টমেটো সস নিয়ে নিয়েছি। তো আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।